নমস্কার, আপনাদের ডিএল করুন ইউটিউব চ্যানেল। সাগরে নিম্নচাপ শুরু হয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টি পূর্বাভাস। দীঘায় জলোচ্ছ্বাস, উত্তাল সমুদ্র। উত্তরবঙ্গে চলবে ঝড় বৃষ্টি আগামী শনিবার পর্যন্ত। সেখানকার 8 জেলাতেই রয়েছে দুর্যোগের সতর্ক। দার্জিলিং, জলপাইগুড়ি সোমবার থেকে শনিবার পর্যন্ত টানা ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে বলে জানানো হচ্ছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। বঙ্গোপসাগরের উপরে যে নিম্নচাপ অঞ্চল ছিল তা আরও শক্তি বৃদ্ধি করে নিম্নচাপে পরিণত হয়েছে। রবিবার দীঘা 60 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। তার প্রভাবে রবিবার সকাল থেকে দীঘায় প্রবল জলোচ্ছ্বাস শুরু হয়েছে। রবিবার থেকে 3 দিন উত্তাল থাকতে পারে সমুদ্র। আবহাওয়ার তরফ থেকে জানানো হচ্ছে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে বলে প্রশাসনের তরফে মার্কিং করে পর্যটকদের এবং সমুদ্রে নামতে বারণ করা হয়েছে। রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সোমবারও 3 জেলায় সেই পূর্বাভাস জারি বলে আবহাওয়া সূত্রের খবর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে চলবে বৃষ্টিসহ ঝড় বৃষ্টি এবং দুর্যোগ চলবে উত্তরবঙ্গেও। আলিপুরে আবহাওয়া দপ্তর জানিয়েছেন দুপুর 1টা থেকে বুলেটিন প্রকাশ করেছে। তা থেকে জানা গিয়েছে উত্তর উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূল বঙ্গোপসাগরে যে নিম্নচাপ অঞ্চল ছিল তা নিম্নচাপে পরিণত হয়েছে। দীঘার দিক থেকে 60 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে রয়েছে সেটি। উড়িষ্যায় বালেশ্বর থেকে 50 কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব তার অবস্থান করছে। আগামী 24 ঘন্টা এই নিম্নচাপ সক্রিয় থাকবে। পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে উত্তর উড়িষ্যা এবং উত্তর ছত্তিশগড়ের দিকে এগোতে থাকবে এই নিম্নচাপ ধীরে ধীরে। রাজস্থান থেকে উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ সংলগ্ন বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমি অক্ষরেখা। নিম্নচাপ ও মৌসুমি অক্ষরেখার যৌথ প্রভাবেই আগামী কয়েকদিন রাজ্যে প্রায় সব জেলাতেই চলবে টানা বর্ষণ এবং টানা বৃষ্টি চলবে। এই নিম্নচাপের প্রভাবে রবিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম অতি ভারী বৃষ্টি হতে পারে। 11 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিতে বইতে পারে ঝড়ো হাওয়া। ওই 3 জেলায় কমলা সতর্ক জারি করা হয়েছে বলে আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তার মধ্যে কলকাতা, হাওড়া, দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া হতে পারে ভারী বৃষ্টি। আগামী মঙ্গলবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই রয়েছে ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা। সোমবার ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই চলবে ভারী বৃষ্টি। রবিবার সকাল থেকেই দীঘায় প্রবল জলোচ্ছ্বাস দেখা যাচ্ছে এবং গার্ডওয়ালের টপকে আছড়ে পড়ছে ঢেউ। সেই কারণে পর্যটকদের সমুদ্রে নামতে বারণ করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ এবং দীঘা মোহনা কোস্টাল থানার পক্ষ থেকে ক্রমাগত মার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে এবং পর্যটকদের সতর্ক করা হচ্ছে। আগামী 3 দিন সমুদ্র উত্তাল থাকতে পারে বলে আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে। দমকা ঝড়ের গতি হতে পারে সর্বোচ্চ 65 কিলোমিটার। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। উত্তরবঙ্গেও চলবে ঝড় বৃষ্টি আগামী শনিবার পর্যন্ত। সেখানকার 8 জেলাতেই রয়েছে দুর্যোগের সতর্কবার্তা। দার্জিলিং, জলপাইগুড়িতে সোমবার থেকে শনিবার পর্যন্ত টানা ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে এবং সঙ্গে ঘন্টায় প্রায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে। কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তাই বন্ধুরা, আজকের এই প্রতিবেদনে যে আবহাওয়া এই মুহূর্তে যা রয়েছে, পরিবেশ এই মুহূর্তে যা রয়েছে, বৃষ্টিপাত বা নিম্নচাপ যা চলছে তার উপর ভিত্তি করে খবরটি আপনাদের সামনে উপস্থাপন করলাম। আপনারা আরও গুরুত্বপূর্ণ খবরগুলি পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।